নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছ, আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এই আলু দিয়ে কাতলা মাছের ঝোলটি গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। চলুন তবে রেসিপিটি দেখে নিন। প্রথমে মাছগুলি ভালো করে ধুয়ে নিয়ে এসে হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে তেল গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছে। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে লাল লাল করে ভেজে নেবে মাছ। আমাদের বাড়ির সবাই ভালো করে লাল লাল করে মাছ ভাজা পছন্দ করে, তাই মা বেশি করে লাল লাল করে মাছগুলো ভেজে নেবে। এক পিঠ লাল হয়ে আসলে এবার অন্য পিঠগুলো উল্টে দিচ্ছে। এই পিঠগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবে। এবার দুই পিঠই অনেকটাই ভালো করে লাল লাল হয়ে ভেজে এসেছে, তাই মা এগুলো আস্তে আস্তে একে একে তুলে নিল। আবারও কিছু মাছ ছিল, তাই আবারও তেল গরম করে মাছগুলো দিয়ে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে। এবার ভেজে এসেছে লাল লাল করে, এবার তুলেও নিল মাছগুলি। এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিল। কিছুটা লাল লাল হয়ে আসলে আগে থেকে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিল। এই আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। একটু কালার আসার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিল। আবারও ভালো করে সবগুলো মিশিয়ে নিয়ে ভেজে নেবে। অনেকটাই লাল লাল হয়ে এসেছে, তাই এবার আদা, জিরে, লঙ্কা ও রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেবে অনেকক্ষণ ধরে। আমার শাশুড়ি মায়ের এই মাছের ঝোলের রেসিপিটা আমার খেতে খুবই ভালো লাগে। আপনারাও একদিন করে দেখবেন অবশ্যই। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার টমেটো কুচিগুলো দিয়ে দিল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। অনেকটাই কষিয়ে নিল। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিল। আপনারা স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেবেন। আবারও ভালো করে 3-4 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছে। অনেকটাই কষিয়ে এসেছে, তাই এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিল, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসে। এবার গ্যাসটি আস্তে দিয়ে ফুটতে দেওয়ার জন্য রেখে দিল। 5 মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পর এবার আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তাই এবার আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিল একে একে, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার কিছুক্ষণ রেখে আগে থেকে বেটে রাখা গরম মশলা বাটাটা দিয়ে দিল। আবারও কিছুটা ভালো করে নাড়াচাড়া করে নিল। এবার নামিয়ে নিল। আমাদের তৈরি হয়ে গেছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। কেমন হয়েছে অবশ্যই সকলে জানাবেন। আপনারা সকলে এমনভাবে একদিন এই রেসিপিটি রান্না করে অবশ্যই দেখবেন। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন। মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।